কেন কারো জীবন আলোর মতো উজ্জ্বল আর কারুটা অন্ধকারে ডুবে থাকে? কেন কিছু মানুষ জীবনে এত সফল হয়, তাদের হাতে যেন পরশ পাথর থাকে, যাতেই হাত দেয় সোনা হয়ে যায়, আর অন্যদিকে অনেকে কঠোর পরিশ্রম করেও বারবার ব্যর্থতার শিকার হন? আপনি কি জানতে চান সেই গোপন সূত্র যা পৃথিবীর সফলতম ব্যক্তিরা অনুসরণ করতেন এবং করেন? যদি আমি বলি সেই গোপন সূত্রটি 1400 বছর আগে থেকেই আমাদের মাঝে বিদ্যমান আছে, যদি বলি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবার ক্ষমতা সেই নিয়মগুলোর মধ্যে লুকানো আছে, আজকের এই ভিডিওতে আমি কোনো সাধারণ মোটিভেশনাল কথা বলতে আসিনি। আমি আপনাদের এমন কিছু ইসলামিক গোপন নিয়মের কথা বলবো যা শুধু আপনার ক্যারিয়ার বা ব্যবসাকেই নয়, বরং আপনার পুরো জীবনকে এক নতুন দিশা দেবে। তাই পুরোটা সময় আমার সাথেই থাকুন, কারণ এই ভিডিওটি আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে পারে। চলুন আমরা একটি গল্প দিয়ে শুরু করি। ছেলেটির নাম খালিদ। খালিদ একজন সাধারণ যুবক, ঠিক আপনার আমার মতোই। তার চোখে অনেক স্বপ্ন, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। সে ব্যবসায় নামে, কিন্তু লোকসান হয়। চাকরিতে চেষ্টা করে, কিন্তু পদে পদে বাধা। ধীরে ধীরে সে হতাশায় ডুবে যেতে থাকে। তার মনে হতে থাকে আল্লাহ হয়তো তার দিকে ফিরেও তাকান না। একদিন হতাশ খালিদ এক মসজিদে বসে কাঁদছিল। এমন সময় একজন বৃদ্ধ মানুষ তার পাশে এসে বসেন। তিনি খালিদের সব কথা মনোযোগ দিয়ে শোনেন। তারপর মুচকি হেসে বলেন, বাবা, তুমি সফলতার সূত্র খুঁজছ নিজের বাইরে বা অন্য কোথাও, কিন্তু আসল সূত্র তো তোমার ভেতরেই আছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সফলতার পথ দেখিয়ে দিয়েছেন। বৃদ্ধ লোকটি খালিদকে সফল মানুষদের জীবনের কিছু গোপন ইসলামিক নিয়ম বলেন, যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। আজ আমি আপনাদের সাথে সেই নিয়মগুলোই শেয়ার করতে চলেছি। বৃদ্ধ লোকটি খালিদকে প্রথম যে নিয়মটির কথা বলেন তা হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা ও চেষ্টার সমন্বয়। কিন্তু এর মানে এই নয় যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন আর সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেবেন। কোরআন আমাদের শেখায় মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এর অর্থ হল আপনাকে আপনার সাধ্যমতো চেষ্টা করতে হবে আর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। একবার ভেবে দেখুন সেই ঘটনা যখন হজরত মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে পালাচ্ছিলেন এবং সামনে ছিল বিশাল নীলনদ আর পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী। বাঁচার কোনো পথই খোলা ছিল না, কিন্তু মুসা আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা হারাননি। তিনি আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে পানিতে আঘাত করেন এবং সমুদ্রের মাঝে রাস্তা তৈরি হয়ে যায়। খালিদ এই গল্প থেকে শিখল যে আমাদের কাজ হলো আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করা, আর অসম্ভবকে সম্ভব করার মালিক একমাত্র আল্লাহ। সে নতুন করে তার ব্যবসায় মন দিল, কিন্তু এবার শুধু নিজের শক্তির ওপর নয়, বরং আল্লাহর সাহায্যের ওপর বিশ্বাস রেখে। বৃদ্ধ খালিদকে দ্বিতীয় যে গোপন সূত্রের কথা বলেন তা হল শকর বা কৃতজ্ঞতা। আমরা প্রায়ই আমাদের জীবনে কি নেই তা নিয়ে হতাশ থাকি, কিন্তু আমাদের যা আছে তার জন্য কি আমরা কখনো মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। খালিদের পর থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করল। তার যে একটি সুস্থ শরীর আছে, তার যে একটি পরিবার আছে, তার যে জ্ঞান আছে, এই ছোট ছোট বিষয়গুলোর জন্য সে মন থেকে শকর আদায় করতে লাগল। আর আশ্চর্যজনকভাবে সে দেখল তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে যাচ্ছে। তার মনের হতাশা কেটে গিয়ে এক ধরনের প্রশান্তি আসছে। সে তার ব্যবসার ছোট ছোট সাফল্যেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শুরু করল এবং ধীরে ধীরে তার ব্যবসায়ও উন্নতি হতে লাগল। বৃদ্ধ খালিদকে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটির কথা বলেন তা হল সততা ও নৈতিকতা। আজকের যুগে আমরা অনেকেই ভাবি একটু অসৎ না হলে ব্যবসায় লাভ করা যায় না বা জীবনে উন্নতি করা যায় না, কিন্তু ইসলাম আমাদের শেখায় সততার পথই হল দীর্ঘস্থায়ী সফলতার পথ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সততা এবং বিশ্বস্ততার জন্যই সিদ্দিক বা সত্যবাদী উপাধি পেয়েছিলেন। তিনি তার ব্যবসার প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখতেন। তার সততার কারণেই মানুষ তাকে বিশ্বাস করত এবং তার ব্যবসা দিন দিন প্রসার লাভ করেছিল। খালিদ এই গল্প থেকে শিক্ষা নিল। সে তার ব্যবসার সমস্ত হিসাব স্বচ্ছ করে ফেলল। ক্রেতাদের সাথে কোনো রকম প্রতারণা না করে সততার সাথে ব্যবসা করা শুরু করল। প্রথম দিকে হয়তো তার লাভ কিছুটা কমে গেল, কিন্তু ধীরে ধীরে বাজারে তার সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তার সততার কারণে তার ওপর বিশ্বাস করতে শুরু করল এবং তার ব্যবসা আগের থেকেও অনেক বড় হয়ে উঠল। চতুর্থ নিয়মটি হল সবর বা ধৈর্য। জীবনে চলার পথে বাধা আসবেই, কিন্তু সফল তারাই হয় যারা ধৈর্যের সাথে সেই বাধা মোকাবেলা করে।
আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যখনই কোনো ভুল হয়ে যায়, হতাশ না হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত। ইস্তিগফার শুধু আমাদের গুনাহি মাফ করে না, বরং আমাদের রিজিক বাড়িয়ে দেয় এবং সংকট থেকে উত্তরণের পথ খুলে দেয়। খালিদের জীবনে অনেকবার এমন সময় এসেছে যখন তার মনে হয়েছে সব ছেড়ে দেয়, কিন্তু সে ধৈর্য হারায়নি। সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে এবং নিজের ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করেছে। সে বিশ্বাস রেখেছে যে প্রতিটি রাতের পরই একটি সুন্দর সকাল আসে, আর তার এই ধৈর্য এবং ইস্তিগফারের ফল সে পেয়েছে। তাহলে আমরা কি শিখলাম? সফলতার গোপন সূত্র কোনো রকেট সায়েন্স নয়। এই নিয়মগুলো হলো: ১. আল্লাহর উপর ভরসা রেখে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করা। ২. যা আছে তার জন্য মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা। ৩. জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখা। ৪. ধৈর্য ধারণ করা এবং ভুলের জন্য ক্ষমা চাওয়া। এই নিয়মগুলো শুধু খালিদের জীবনকেই বদলে দেয়নি, বদলে দিতে পারে আপনার জীবনকেও। ইসলাম শুধু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়, ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি যদি এই নিয়মগুলো নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করেন, তাহলে আপনিও আপনার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটি আপনার বন্ধু বা পরিবারের কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন। কমেন্ট করে জানান এই 4টি নিয়মের মধ্যে কোনটি আপনি আজ থেকে আপনার জীবনে প্রয়োগ করতে শুরু করবেন। এবং এই ধরনের ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের মাশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।